জুই, জুই, কি হলো? এই দেখো, আজ থেকে আমাদের দুঃখ কষ্ট সব শেষ। আর না খেয়ে থাকতে হবে না। তুমি এত টাকা কোথায় পেলে? তোমাকে ওইসব জানতে হবে না। তুমি শুধু এখন থেকে কি কি লাগবে আমাকে বলবে, আমি সব করে দেব। আমাদের নিজের বাড়ি গাড়ি সব করব। সত্যি? হ্যাঁ সত্যি। এখন যাও, বের হয়ে আসো। আজকে আমরা মলে শপিং করতে যাব। তোমার যা যা লাগবে সব নিব। সত্যি বলছো? মলে যাব? হ্যাঁ সত্যি বলছি। ঠিক আছে, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। এটা কার গাড়ি? কার আবার? আমাদের। কি আমাদের গাড়ি? হ্যাঁ, এখন থেকে তুমি এই গাড়িতে সব জায়গায় যাওয়া আসা করবে। চলো, তোমাকে একটা জায়গা থেকে ঘুরিয়ে আনি। এখন? হ্যাঁ। দাঁড়াও, আমি তাহলে রেডি হয়ে আসি। আরে রেডি হতে হবে না, এতেই তোমাকে অনেক সুন্দর লাগছে। চলো।
শাবনাম, দুলা ভাই। হু আর ইউ? আরে দুলা ভাই, আমাকে চিনতে পারছেন না? আমি আপনার শালি। শালি? আরে তুমি চিনতে পারছো না? ও আমার ছোট বোন। ও, তোমার ছোট বোন? তো কি ব্যাপার শালি, তোমার এরকম অবস্থা কেন? দেখে গরিব গরিব লাগছে। হ্যাঁ, এখন তো আমরা আপনার কাছে গরিবই। আমাদের কি আর আপনার মতো টাকা আছে যে বুবুর মতো আপনার মতো দামি পোশাক পরবো? আপনার তো পুরো গেটআপই চেঞ্জ হয়ে গেছে, পুরো কোটিপতি হয়ে গেছেন। হ্যাঁ, তা অবশ্য হয়েছি। এখন এই শহরের মধ্যে আমিও একজন কোটিপতি। মা আব্বারা কেমন আছে রে? মা আব্বা সবাই ভালো আছে। একদিন দুলাভাইকে নিয়ে বেড়াতে আয়, সবাইকে দেখে আসবি। কি বলছিস? মা তো আমাদেরকে বাড়িতে ঢুকতেই দেবে না, আর বেড়াতে যাব? কে বললো ঢুকতে দেবে না? এখন দুলাভাই আগের মতো গরিব আছে নাকি যে ঢুকতে দেবে না? এখন যদি মা জানতে পারে দুলাভাই এত বড় লোক হয়ে গেছে, তাহলে মা দুলাভাইকে কোলে তুলে বাড়িতে নিয়ে যাবে। তাই নাকি? সত্যি বলছিস? হ্যাঁ। এই চলো না, মাদের বাড়ি একদিন যাই। ঠিক আছে, চলো যাই। সত্যি বলছো? তুমি যাবে? হ্যাঁ, যাব না কেন? আমার শ্বশুর বাড়ি, আমি যাব না? সত্যি দুলাভাই, আপনি আমাদের বাড়িতে যাবেন? হ্যাঁ, যাব। তাহলে কবে আসছেন? কালকেই যাব। ঠিক আছে, আপনারা তাহলে কালকে আসেন, আমি বাড়িতে গিয়ে মাকে বলছি। ঠিক আছে। মা মা, আজকে দুলাভাইকে দেখলাম, মলে এসেছিল। তুই সত্যি বলছিস এত বড় লোক হয়ে গেছে? হ্যাঁ, সত্যি বলছি, আমি নিজের চোখে দেখলাম। কাল যখন আসবে তখন দেখো কত বড় লোক হয়েছে। কালকে ওরা সত্যি সত্যি আসবে? হ্যাঁ, আসবে। তাহলে তো জামাইয়ের জন্য অনেক কিছু আয়োজন করতে হবে। চ চ, প্ল্যান করি গা। ওই দেখো মা, দুলাভাই চলে এসেছে। আসো বাবা, আসো, বসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কি দেখছো বাবা? এগুলো তোমার জন্যই এনেছি, তুমি খাও। কি? এই মিষ্টি আমি খাবো? এগুলো দেখে তো কোনো সস্তা দোকানের মিষ্টি লাগছে। এই মিষ্টি আমি তো দূরের কথা, আমার বাড়ির চাকররাও খায় না। ঠিকই করছে। যাক, ওইসব বাদ দি। নাইম, জিনিসগুলো দে। এই লাও শালি, এটা তোমার জন্য, অরিজিনাল পাকিস্তানি। কি অরিজিনাল পাকিস্তানি? ও মা, কি সুন্দর জামাটা, দেখো মা। হ্যাঁ, কি সুন্দর জামাটা।
এইলেন শাশুড়ি মা, এটা আপনার জন্য 50,000 টাকা দামের শাড়ি। কি 50,000 টাকা দামের শাড়ি? বাহ, কি সুন্দর শাড়িটা, আমার খুব পছন্দ হয়েছে জামাই। এটা কিন্তু ঠিক হলো না দুলা ভাই, মাকে 50,000 টাকা দামের শাড়ি আর আমাকে একটা জামা। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এই নাও, তোমার পছন্দের মতো জিনিস কিনে নিও। এতগুলো টাকা? থ্যাংক ইউ দুলা ভাই। এই নেন শাশুড়ি মা, আপনার যা যা লাগবে কিনে নেবেন। ঠিক আছে জামাই। এই নেন শ্বশুর আব্বা, এটা আপনার জন্য রোলেক্স ঘড়ি, সেম আমার মতো নিয়েছি। দেখেন, পছন্দ না হলে বলবেন। আরে জামাই, তুমি যখন নিয়ে এসেছো তাহলে ভালোই হবে। আমার আবার কি পছন্দ? বেড়ানো তো হলো, চলো এবার যাই। এ কি জামাই, এখনই চলে যাবে? খেয়ে যাও, তোমার জন্য কত কি রান্না করেছি। না শাশুড়ি মা, আমার ড্রাইভার বাইরে যেখানে সেখানে খায় না। ঠিক আছে, তোমার ড্রাইভারকে টাকা দিচ্ছি, বাইরে কোনো ভালো হোটেল থেকে খেয়ে আসুক, তুমি এইখানেই খেয়ে নাও। এই নাও, যাও খেয়ে আসো। কি হলো, ধরো। কি বলছেন শাশুড়ি মা? আমার ড্রাইভার আপনার বাড়িতে খাবে না? আর আপনি কি করে ভাবলেন আমার মতো লোক আপনার বাড়িতে খাবে? আমার ড্রাইভারকে আপনার বুঝতে দেওয়ার মতো যোগ্যতা নাই, তাই ও দাঁড়িয়ে আছে, আর আপনি আমাকে খাওয়াবেন? তুমি এসব কি বলছো? তুমি চুপ করো, আমি এখানে বেড়াতে আসিনি, আমার কিছু বলার ছিল, সেগুলো বলতে এসেছি, আমাকে বলতে দাও। আমি এখানে কেন বসেছিলাম জানেন? কারণ এটা আমার শ্বশুর বাড়ি, না হলে আমি এমন জায়গায় আমার পাও রাখি না। আপনি সেদিন কি বলেছিলেন যেন? আপনার ড্রাইভার আর গাড়ি মিলে মাসে কত টাকা খরচ হয়? কত টাকা যেন বলেছিলেন? হ্যাঁ, 1 লক্ষ টাকা। আমার শুধু মাসে ড্রাইভারের কত বেতন জানেন? 1 লক্ষ টাকা। আর গাড়ি খরচ তো বললামই না, ওটা শুনলে হয়তো আপনি মাথা ঘুরে পড়ে যাবে। আপনি সেদিন বলেছিলেন না আমি আপনার ড্রাইভারের যোগ্য না? আজ আমার ড্রাইভারের কাছে আপনাদের কোনো যোগ্যতা নেই, এটা বোঝানোর জন্য এসেছিলাম। চলো। ঠিকই করেছে, টাকার অহংকারে মানুষকে কোনোদিন মানুষ মনে করোনি, আজকে মুখ বন্ধ করে দিল তো। এই জন্য বলে যেমন কর্ম তেমন ফল। হ্যাঁ ঠিক আছে, কালকে দিয়ে দেবো। এই, রাস্তা দেখে চলতে পারিস না? আমার গাড়িটা যদি কিছু হতো তাহলে কি হতো? এই গাড়িটা কত দাম জানিস? তুমি ওনার সাথে এমন ভাবে কথা বলছো কেন? ওনারই তো অনেক ক্ষতি হয়েছে। ওর কত টাকার ক্ষতি হয়েছে? আমার গাড়ির যদি কিছু হতো তাহলে কত টাকা লাগতো জানো? এই, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস? তাড়াতাড়ি এইসব নিয়ে এখান থেকে সর। আমার তো সব দুধ পড়ে গেল।
এই দুধ বেচে সবাইকে টাকা দিতাম। এখন এই দুধ সব নষ্ট হয়ে গেল। সবাইকে এখন টাকা দিব কি করে? তুই সবাইকে কি করে টাকা দিবি তা আমি কি করে বলবো? না, আপনার গাড়িতে ধাক্কা লাগে তো সব দুধ পড়ে গেল। কি আমার গাড়ি ধাক্কা মেরেছে? না তুই আমার গাড়ির সামনে চলে এসেছিস? উনি তো ঠিকই বলেছে, ওনার এতখানা ক্ষতি হয়ে গেল, এই টাকাগুলো উনি কোথায় পাবে? তুমি ওনাকে কিছু টাকা দাও। কি ওকে টাকা দিব? ওর জন্য টাকার গাছ লাগিয়ে থুয়েছে নাকি? এই শালা ছোট লোকরা রাস্তায় এসে পড়বে আর টাকা দিয়ে দেব? দিন দিন দেখছি তোমার কথাবার্তা কেমন হয়ে যাচ্ছে, আমার মা বোনের মতো কথা বলছো। হ্যাঁ বলছি, মানুষ বড় লোক হয়ে গেলে এভাবে কথা বলে। এই লেন, এই টাকাটা আপনার কাছে রাখেন। ধন্যবাদ দিদিমণি। ধন্যবাদ বলতে হবে না, এটা আপনারই টাকা। কি করছো? এই অফিসের কিছু কাজ আছে, ওইগুলো করছি। শুধু কাজ আর কাজ, অফিসেও কাজ বাড়িতেও কাজ, আমার জন্য একটুও সময় নাই। আমি সারাদিন বাড়িতে একা থাকি, এই সময় আমার সঙ্গে একটু কথা বলবে? তা না, এখনো কাজ। কি বলতে চাইছো বলো? কি বলবো, আজ কতদিন হয়ে গেল কোথাও ঘুরতে যাইনি, সবসময় বাড়ির মধ্যে ভালো লাগে না। চলো না আজকে কোথাও ঘুরে আসি। ও এই জন্য এত কথা? এই নাও, যাও ঘুরে আসো। আমি একা ঘুরতে যাব? তুমি একা যাবে কেন? ড্রাইভারকে সাথে করে নিয়ে যাও। কি, আমি ড্রাইভারের সাথে ঘুরতে যাব? ড্রাইভারের সাথে ঘুরবে কেন? তুমি ওর সাথে গাড়িতে যাও, যেখানে যেখানে ঘুরবে যা যা নিবে নিয়ে চলে আসো। কেন, তোমার কাছে আমার সাথে যাওয়ার মতো সময় নাই? আরে দেখছো না, অনেক কাজ আছে, কাজগুলো সারতে হবে। আর আমার ঘুরতে টুরতে ভালো লাগে না। আমার এখন টাকাই সব। টাকা কাছে আসলে আমি অনেক শান্তি পাই। যাও যাও, তুমি ঘুরে আসো, আমি যাব না। কি হলো, যাও। এই টাকা তো হবে না, আরো লাগবে। এই নাও, তোমার যা লাগবে সব নিও। লাগবে না আমার টাকা, তোমার টাকা তোমার কাছেই রাখো। যে লোকের কাছে তার বইয়ের জন্য সময় নাই, টাকাই সব, টাকাই শান্তি, পরিবারকে ভালোবাসার সময় নাই, ওরকম লোকের টাকার আমার দরকার নাই। যা বাবা, যার জন্য চুরি করলাম সেই বলে চোর। আমি যখন বেতনের টাকায় চলতাম তখন তুমি বলতে এই লাগবে ওই লাগবে, না খেয়ে থাকতে হতো, সংসার চালাতে পারতে না, আমার সাথে টাকার জন্য ঝামেলা করতে। আর আজ যখন তোমাকে টাকার পর টাকা দিছি তখন তোমার টাকা চাই না, ভালোবাসা চাই। বারে নারী। যখন আমি খেটে খেতাম তখন আমার মধ্যে একজন সৎ মানুষ ছিল, সত্যিকারের ভালোবাসা ছিল। কিন্তু তুমি সুখের জন্য আর টাকার জন্য সেই সৎ মানুষটাকে আর ভালোবাসা দুটোকেই মেরে ফেলেছো। এখন তুমি যদি চাও আমি আবার আগের মতো হয়ে যাই, সেটা আর কোনোদিনও সম্ভব না, কারণ আমার টাকার নেশা হয়ে গেছে। এখন আমি নিজে চাইলেও নিজেকে বদলাতে পারবো না। তুমি টাকা পয়সা বাড়ি গাড়ি যা চেয়েছিলে আমি সব দিয়েছি। এখন তুমি তোমার সংসার নিয়ে থাকো আর আমাকে আমার মতো ছেড়ে দাও। মানুষ ঠিকই বলে, কিছু পেতে হলে কিছু হারাতে হয়। আজ আমি সব পেয়েছি, কিন্তু সব হারিয়ে।
মুহূর্তে সব থেকে ভয়াবহ খবর, মুর্শিদাবাদের সব থেকে বড় হাইওয়ে ব্রিজ ভেঙে পড়েছে। এই দুর্ঘটনায় প্রায় 20 জন মানুষের মৃত্যু হয়েছে এবং 50 জনের কাছে আহত হয়েছে। ঘটনাক্ষেত্রে জানা গিয়েছে এই ব্রিজ ঠিকভাবে নির্মাণ করা হয়নি, সমস্ত 2 নম্বর জিনিস দিয়ে এই ব্রিজ তৈরি করা হয়েছে। পুলিশ এই ব্রিজের কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ারকে খুঁজছে। পুলিশ তাদেরকে পেলে আমরা আবার সেই খবর আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ চোখ রাখুন চ্যালেঞ্জ নিউজে। এত সকালে কে ডাকে? আসছি। আপনার স্বামী কোথায়? ও তো ওনাকে ডাকুন। এই শুনছো? হুম, ওঠো, বাড়িতে পুলিশ এসেছে। কি ব্যাপার অফিসার, এত সকালে আমার বাড়িতে? মিস্টার মিজাম, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনি ঘুষ খাওয়ার জন্য, বেআইনিভাবে টেন্ডার পাস করার জন্য ব্রিজ ভেঙে অনেক মানুষ মারা গিয়েছে, সে অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কি বলছেন? ও এমন কাজ করতেই পারে না, আপনাদের কথা ভুল হচ্ছে। আমাদের কথা ভুল হচ্ছে না, বিশ্বাস না হলে ওনাকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, উনি ঠিক বলছে। তুমি সেদিন বলেছিলে না এত টাকা কোথায় পেলাম? সেদিন আমি আমার সততা বেচে তোমার জন্য এই সব কিছু তৈরি করেছি। আজকে আমার পাপের ঘোড়া ভরে গেছে, তাই ওনারা এসেছে। অফিসার, আমাকে নিয়ে চলুন। হাবিলদার, ওনাকে নিয়ে আসো।